হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে শুভ সকাল। তো এই ভিডিও ক্লিপটা যেদিন নেওয়া ছিল সেদিনও সকাল ছিল, আর আজকে যে পোস্ট করছি সেদিনও সকাল। তাই তোমাদেরকে একেবারে শুভ সকালই জানাচ্ছি। আর হ্যাঁ, এই দিনটি ছিল শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার আমার দ্বিতীয় দিন। তো দেখো, ছিলাম আমি হাসনাবাদে। আর কেন জানি না 2-3 দিন ধরে মায়ের স্বপ্ন দেখছি আমি অনেক। তো সেদিন আমি হঠাৎই ভাবলাম যে আমি যাব মায়ের ওখানে। তো যথারীতি আমি ভেবেছি, আর সেটি করব না তা তো হয় না। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম, স্নান করে নিলাম, করে নাইটি পরে আমি জামা কাপড় খুঁজে নিলাম। তো তারপরে এখানে একটু রেডি হয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমি যাওয়ার প্ল্যান করে আসিনি, তো আমার কাছে যা ছিল আমি তাই পরে নিয়েছি। তো কী আর করা যাবে, মা ডেকেছে আর আমি যাব না, তাই তো হতে পারে না। তো তোমাদের দাদাভাইও এখানে যাবে বারাসাতে কাজে। তো পরে আবার প্ল্যানটা চেঞ্জ করা হয়েছিল। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেছি, কারণ তোমাদের দাদাভাই নামবে বারাসাতে, ও কাজে যাবে, আর আমি যাব শিয়ালদায়, কারণ শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু শিয়ালদায়। তো যথারীতি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের ওখানে। জানো তো, প্রথম দিন গিয়ে না তেমন কিছু দেখতেই পারিনি, এত ভিড়। তো আজকে না অনেক ফাঁকা ছিল। তো এখানে বাবা ভোলানাথকে দর্শন করলাম, নরসিংহদেবকে সব দর্শন করলাম। আর এখানে হচ্ছিল মায়ের আরতি। আর এই যে ব্রাহ্মণ, ইনি তো মনে হয় সেই ভাইরাল ব্রাহ্মণ। যাই হোক, আমি না বুঝি না ভাইরাল শ্যামসুন্দরী মা নাকি ভাইরাল ব্রাহ্মণগুলো। যাই হোক, নিশ্চয়ই কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, নইলে তো এত ভিড়। আর সত্যি কথা বলতে, আমি তো সত্যি কথা, আমার যেগুলো আমি চেয়েছি মায়ের কাছে সেগুলো আমি পেয়েছি। আমি বলবো না যে পাইনি। আর সত্যি কথা বলতে, মায়ের কাছে চাওয়া পাওয়া ব্যাপারটা থাকে না। সব মাই চায় তার সন্তান ভালো থাকুক। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো ফুল, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমরা এমন একটা সময় গিয়ে পৌঁছেছি, তখন হচ্ছে আরতির সময়, দুপুরবেলা। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইও কিন্তু গেছিলো আমার সঙ্গে। ওই যে বললাম, পরে আমাদের চেঞ্জ হয়েছে কথা, যে আমরা যাব দুজনেই একসঙ্গে। ঠিক আছে, তো আমরা দুজনেই একসঙ্গে গেছিলাম। এখানে পুজো টুজো দিলাম, আর পুজো টুজো দিয়ে ভোগ টোগ নিয়ে আমরা চলে আসছিলাম। তো দেখো, তোমরা এখানে ভিডিওটা দেখো, এখানে কিন্তু অলরেডি মায়ের আরতি হচ্ছে। আর অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জয় শ্যামসুন্দরী লিখে যেও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে, একদম হঠাৎ করেই যাওয়া। আর যেখানে তোমার দাদাভাই যাওয়ার কথা ছিল না, দুজনেই গেলাম। তো দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো মায়ের আরতি? তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর মায়ের মুখটা দেখো, এখানে কি সুন্দর জল জল করছে, তাই না?
আর সত্যি কথা বলতে ভিডিও ক্লিপটা নেওয়ার পরে আমি যেই কভার দেখেছি, মানে কী বলবো, একটা আলাদাই অদ্ভুত একটা মানে ফিলিংস, মানে একটা অনুভূতি। তোমাদেরকে কী বলবো, তোমরা মানে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওখানে যখন আমরা ছিলাম তখন আমাদের এত সুন্দর একটা অনুভব হয়েছে, মানে অনুভূতি হয়েছে, তোমাদেরকে বুঝে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে কিন্তু আমি গিয়েছিলাম না খেয়ে, আর তোমাদের দাদাভাইও গিয়েছিল না খেয়ে। তো এখানে কিন্তু আমরা অঞ্জলি দিয়েছি, তোমরা ভিডিওটা পুরো দেখলে এখানে আমরা অঞ্জলি দিয়েছি। আর কেমন লাগলো বলো, আরতিটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলি আমরা করে ফুলগুলো আমরা যে যার মতো ঝুড়িতে দিয়ে দিয়েছি। আর মোটামুটি দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড, মানে পা দেওয়ার জায়গা নেই। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে, যেহেতু ও এক প্রান্তে আর আমি আর এক প্রান্তে ছিলাম, দুজন দু প্রান্তে ছিলাম। তো যথারীতি আমাকে বললো, যেহেতু অঞ্জলি দেওয়া হয়ে গেছে চলে এসো এই পাশের দিকে, নাহলে আমরা বেরোতে পারবো না, অনেক আগে পিছিয়ে বেরিয়ে যাব। তার জন্য আমি আস্তে আস্তে এই পাশের দিকে আসছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, তোমরা যে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে চাও, আর তোমাদের যার যার মায়ের কাছে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, বা মনস্কামনা থাকতে পারে, বা ভালো লাগা থাকতে পারে, তোমরা অবশ্যই যেতে পারো। একটা আলাদাই শান্তি পাওয়া যায় মায়ের কাছে গেলে, বুঝলে তো, এটা আমি ফিল করতে পেরেছি। তো যাই হোক, তো আমরা দেখো যথারীতি কিন্তু চলে আসলাম এখানে, আর মাকে একটু প্রণাম করে নিলাম। তো যাই হোক, তোমরা জানো না, আমাদের এই দিন একটা ভীষণ 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 বড় একটা আমাদের সাথে, মানে একটা, জানি না, বলে না মা না টানলে যাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই প্রথম দিন যেহেতু যায়নি আমাদের সঙ্গে, তো দ্বিতীয় দিন আমি ওকে নিয়ে যেতে চাইনি, কিন্তু হঠাৎই কীভাবে নিয়ে গেলাম সেটা পরে নাই অন্য একদিন বলবো। যাই হোক, এটা একটা পুরোটাই একটা অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটেছিল, যার জন্য তোমার দাদাভাই আমার সাথে গেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু দেখো পুজো হয়ে যাওয়ার পরে এখানে মায়ের ভোগ প্রসাদ দিচ্ছে সবাইকে। আর এখানে জানো যে মায়ের ভোগ প্রসাদ কিন্তু সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ওরা দেয়। তো এখানে দেখো আমরা মায়ের ভোগ প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম, তোমার দাদাভাই নিয়েছে, আমি নিয়েছি, নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আর কে কে বলো তো মায়ের ভোগ প্রসাদ খেয়েছো শ্যামসুন্দরী মায়ের ওখানকার? তো দারুণ খেতে হয় প্রসাদটা, মানে কী বলবো, অতুলনীয়। তো দেখো এখানে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি ভোগ প্রসাদ, আর খাওয়াটাও হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা চলে যাব, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণ কী বলবো বলো, সেদিন বলছি না, কিছুটা রাগ, কিছুটা অভিমান, কিছুটা হুড়োহুড়ি, কিছুটা তাড়াহুড়ো, সব কিছুর মধ্যে দিয়েই মায়ের কাছে অ্যাকচুয়ালি যাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আমরা ভোগ প্রসাদ খেতে লাগি, আর তোমরা ততক্ষণ অবশ্যই ভিডিওটা আশা করি দেখে ফেলেছো। তো যতটা দেখেছো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো, এখানে আমি প্রসাদের পাতাটা একটা সাইডে ফেলে চলে গেলাম। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্ত।